হাই বলে দাও একবার। বাই নয়, হাই। কেমন আছো জিজ্ঞাসা কর। কেমন আছো, বড়দেরকে প্রণাম, দাদা দিদান সবাইকে, নাকি? বাবু এখন যাবে তবলা, তবলা আসবে, তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব শুশুনিয়া ঘুরতে। চলো আমি নেল পালিশটা পরে নিই। তবলা কটা বাজলো বাবু? আজকে হচ্ছে রবিবার, সকাল 9:15 বেজে গেছে। বাবু যাচ্ছে তবলা। শুক্রবারও পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কোথাও নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম ওকে নিয়ে আজকে একটু শুশুনিয়া পাহাড় ঘুরতে যাব। অনেক দিন আগে, যখন 6 বছর বয়স, তখন ওকে নিয়ে গিয়েছিলাম। ওর ছোটোমণি এসেছিলো, তখন একবার যাওয়া হয়েছিল, তারপরে আর যাওয়া হয়নি। তাই ভাবলাম এখন তো পরীক্ষা নেই, ছুটি আছে, পড়াশোনা একটুখানি বন্ধ আছে, বা জানুয়ারি থেকে স্কুল শুরু হয়ে যাবে, তাই ভাবলাম তার আগে ঘুরে নিয়ে আসি গা। ও বাড়ি আসুক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাবো। তার আগে বলি, হাই আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের বিছানা অবস্থায় দেখো, বাবু আসার পর খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে পড়েছি। যেহেতু তিনজনেই মোটর সাইকেলে যাবো, তাই জ্যাকেটও পরতে হবে, শীতের ব্যাপার বুঝতেই পারছো। আর কি জানো তো, ওর বাবার আবার রেগুলার ওই পথেই যেতে হয় স্কুল। খুব একটা মত ছিল না, কিন্তু কিছু করার নেই, বাবুরও পরীক্ষা গেছে, ওখানে কোথাও যাওয়া হয়নি। তাই তিনজনে মিলে রেডি হয়ে ভাবলাম ওই পথেই যাই, একটু শুশুনিয়াটা তো কাছে, 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। গাড়ি করে যেহেতু যাবো, তাই হেলমেট, তারপর হচ্ছে তোমার জ্যাকেট সবই পরে নিতে হচ্ছে। প্রত্যেক দিন ওর বাবাকে ওই পথে স্কুল যেতে হচ্ছে, তাই একটু যাওয়ার আগেই বলছিল, তোমরা তো যাচ্ছ আনন্দ করতে, কিন্তু আমাকে তো আবার পরের দিন আবার ওই পথেই স্কুল যেতে হবে। আসলে খুব রাস্তাটা ঠান্ডা, আর অনেকটা রাস্তা তো ওর বাবার স্কুলটা, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যায়। আমরা যেহেতু যাবো, ওই জন্য ওর বাবা বলে একটু সময় লাগবে, হয়তো 1.5 ঘন্টা লাগবে শুশুনিয়াটা পৌঁছাতে। ওইখানেই গিয়েই খাওয়া দাওয়া করবো। তার আগে বাড়িতে দুটি অল্প করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাজছে তোমার 11:30। একটু এখানটা করে দাঁড়ানো হয়েছে, কারণ ওর বাবার গাড়ির চাকাতেই একটুখানি হাওয়া দিতে হবে, আর হচ্ছে তেল পুরো নিল। অনেকটা রাস্তা তো, আর ফ্যামিলি নিয়ে গেলে একটু চিন্তায় থাকে ওর বাবা বেশি। এই গাড়ির চাকাটা একটুখানি দেখাচ্ছে হাওয়াটা কম আছে, সেই হাওয়াটা দিয়ে নিচ্ছি আর তেল করে নিই। এবার চলো, ছাতনা রেলগেট পেরোচ্ছি এটা আমরা। ছাতনা রেলগেট পেরোনোর পর বেশিক্ষণ লাগবে না। তবে আজকের দিনটা মানে রবিবারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা কম ছিল, মানে রোদটা ছিল তো, প্রায় আমাদের 12:30 বেজে গিয়েছিলো। আর এই জায়গাটা একটু দাঁড়িয়েছি, আর এখান থেকে পাহাড়টা দেখো, হালকা কুয়াশা ঢাকায় দেখা যাচ্ছে, দারুণ লাগছে জানো তো। এই দেখো শুশুনিয়া পাহাড়, আমি গিয়েছিলাম 2বার। একবার বাবু, তারপর আমার ছোটো বোনকে নিয়ে গিয়েছিলাম, আর একবার বিয়ের পরে ওর বাবা নিয়ে গিয়েছিল। চলো কাছে পিঠা চলে এসেছি, এসে দাঁড়িয়ে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নেবো। একটা রেস্টুরেন্ট ছিল, খুব নাম করা, ওর বাবা বলছিল, ওর বাবার একটা স্কুলের কলিগ নাকি বলেছি খুব ভালো খাওয়া দাওয়া এখানে করে। তা আমরা থালি অর্ডার করবো বলে এইখানটা করেই দেখলাম দুপুর টাইমে প্রায় 1:30 বেজে গিয়েছিলো, 1:30টার ওপর মনে হয়। তাই এইখানে এই মেনু ঠিক করা হচ্ছিল। সবথেকে এই রেস্টুরেন্টটার একটা ভালো দিক কী জানো তো, এখানে বসে আমি দূরের পাহাড়টা দেখতে পাচ্ছি, দারুণ লাগছিল। একে শীতের সকাল, সকাল বলবো না, শীতের দুপুর, হালকা রোদরা গায়ে আসছে, আর এতে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। বাবুর বাবাও হাত ধুয়ে রেডি হয়ে আছে। আমরা এখানে এসে চিকেন থালি অর্ডার করেছিলাম, ভাত, তারপর ঝুরি আলু ভাজা, স্যালাড, লেবু, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, আর দিয়েছিল এখানে পোস্ত। বাঙালি আর হচ্ছে বাঁকুড়ার মানুষ, মানে পোস্ত থাকবেই, তাই পোস্ত ছিল। আর ছিল মনে হয় তোমার ওই বাঁধাকপির তরকারি। খুব একটা খারাপ হয়নি, প্রত্যেকটা রান্নায় কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিলো, দুপুর টাইমে তো। আর এটা দিচ্ছে বাঁধাকপির তরকারি। ছিল ভেজ ডাল, ওই গাজর বিনস টিনস দিয়ে ভেজ ডাল ছিল। আর করেছিলাম আমরা যেহেতু চিকেন থালি অর্ডার, তার জন্য এখানে চিকেন নিয়েছিলাম, মানে 2 পিস করে চিকেন ছিল। 150 টাকা করে থালিগুলো নিয়েছে, এক একটা থালি 150 টাকা করে। এটা জুনমুন নাম, এই রেস্টুরেন্টের নাম জুনমুন, মানে শুশুনিয়া ঢুকার ঠিক আগেটায় কিন্তু এই রেস্টুরেন্টটা পড়ে। আর বাবুর বাবার কাছ থেকে শুনেছিল, যেহেতু ওর কলিগ বলেছিল যে এই রেস্টুরেন্টটা একবার খেয়ে দেখো, খাবারগুলো খুব ভালো হয়। তাই ভাবলাম একবার তাহলে ঢুকি, দুপুর টাইমটাতে খাওয়াটাও হয়ে যাবে, এরপর পাহাড়ে উঠবো, ওখানকার চারিদিকটা ঘোরাটোরা করার পর কিন্তু খেতে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, 1:30টার ওপর এমনি বেজে গেছে। এই ছিল আজকের আমাদের এখানকার লাঞ্চের মেনু ছিল, আমরা এটাই অর্ডার করেছিলাম, 3 জনা 3টে থালি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু আর বাবুর বাবা খাচ্ছে। তারপর চলো আবার রওনা দেবো পাহাড়ের দিকে।
চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পাহাড়ে উঠবো। চল বাবু, চল চল চাপ 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 চাপ। চলে এসেছি, অনেকেই জানো তো এখানে পিকনিক করতে চলে এসেছি, বাইরে কলকাতা থেকে অনেক জায়গা থেকে এসেছি, বড় বড় বাস। আর এই জায়গাটায় প্রত্যেকবার আমি এসে দেখি, ওর বাবা বলে নাকি অল টাইম যখন থেকে পাহাড়টা সৃষ্টি হয়েছে তখন থেকে নাকি এইখানটা একটা মানে সিংহের মুখ করা আছে, সেখান দিয়ে সবসময় জল পড়ে। দেখো বাবুর বাবা আগে চলে গেছে। চলো এবার পাহাড়টা যতটা পারি ওঠার চেষ্টা করি। বাবু তো অল্প বয়স, খুব তাড়াতাড়ি দেখতে উঠে পড়ছে জানো তো, আমি অতটা পাচ্ছি না, কিছুটা গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আমি বেশি দূর পারবো না, অল্পখানি গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। লাস্ট যখন আমি এসেছিলাম তোমার শুশুনিয়া পাহাড় আমার বোনের সঙ্গে বাবুকে নিয়ে, তখন বাবুর 5 থেকে 6 বছর বয়স হবে, ওরা দুজন মিলে একটা লাঠি দিয়ে অনেকটা দূর উপরে উঠে গিয়েছিল। আর আমি গিয়ে দেখো বাবু কই, বাবু জল জল শুতে গেল, চলে গেছিস তুই, এত চলে গেছিস কেন? মা হাঁপাচ্ছে, একটু করে দাঁড়া, বাবুকে একবার দেখাও গো, আমাকে জল দে, পাচ্ছি না আমি, ওইখানে গিয়ে আমি কিছু দাঁড়াবো। ওর বাবা গেছে কয়েদ বেল মাখা খেতে, এই পাহাড়ে উঠে কয়েদ বেল মাখা খেতে ইচ্ছা করেছে, টক জিনিস এত পছন্দ করে। ওর বাবা এখন কয়েদ বেল মাখা খেতে গেছে, আমাদেরও ডাকলো। এই যে পাহাড়টা, এখন এতটা উঠবো। আমরা মোটামুটি অর্ধেকটার কাছাকাছি উঠে পড়েছিলাম, সবটা উঠতে পারিনি, এখন অর্ধেকটা ওঠার পরে একটু ওর বাবা বেল মাখা খেতে গেল, এখন অতটা উঠে চলে এসেছি। তো ওর বাবা ডাকলো বলে একটু এখানে রেস্ট নাও, আমি তো খুব হাঁপাচ্ছিলাম, যার জন্য ও বাবুকেও বললো যে একটু বস। তো ওর বাবা বারবার বলছে একটু টেস্ট করে দেয়। সত্যি কথা বলবো, এই জিনিসটা একদম ভালো ছিল না, আমিও একটুখানি টেস্ট করলাম, ওইটা দেখে যে ওর বাবা খাচ্ছে তাহলে আমি একটুখানি টেস্ট করি। তো ওর বাবা বললো মোটামুটি একটু নুন হয়েছে বেশি, তা আমি একটুখানি টেস্ট করার পর আমার মুখের অবস্থাটা একবার দেখো। ওর বাবা ওইটাই বলছে নুন ঝাল দুটোই বেশি হয়েছে, তো আবার দেখলাম একটুখানি টেস্ট করি। আমার মুখটা দেখে বুঝতে পেরেছো বেলমাখাটা কেমন হয়েছে, যাচ্ছা তাই টক ঝাল নুন, মানে চিনি বা গুড় কিচ্ছু দেয়নি, আর টেস্টটা একদম যাচ্ছা তাই লেগেছে। তো এইখানে এসে অর্ধেকটা ওঠার পর এবার নামবার পালা, কারণ বাবুকে বললাম আর আমরা পারবো না, এবার নামতে হবে। তো এখানটা করে একটা ছবি তুলে এবার নেমে পড়ছি। বাবু তো বারবার বলছে মা আমি আরেকটু উপরে উঠবো, আরেকটু উপরে উঠবে, কিন্তু ওর বাবা বললো না তোর মা পারবে না, আবার নামতে অসুবিধা হবে, চলে এসো। ও যখন অনেক দিন আগে 6 বছর আগে যখন ওকে নিয়ে এসেছিলাম তখনও তাই। আর এই জায়গাটা আমার মজা দেখো, আমি বললাম আমাকে একটা ছবি তুলে দেয় যেন বুঝতে পারা যায় আমি এখানে পাহাড়ে উঠতে পেরেছি, এতটা দূর উঠতে পেরেছি। এখানে মা ছেলে দুজনে মিলে একটা ছবি তুলে চলো এবার যে মার্কেটটা আছে চারিপাশে সেটা একটুখানি ঘুরবো। এই যে এখানে প্রত্যেকবার এসে আমার সবথেকে ভালো লাগে পাথরের জিনিসগুলো দেখতে, এত সুন্দর সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো হাতের করে না পাথর কেটে কেটে। আর ওর বাবা তো প্রত্যেক দিন এইখান দিয়ে যায়, যখনই আমার কোনো পাথরের থালা বা কোনো কিছু দরকার পড়লো ওকে বলে দিলেই কিন্তু ওর বাবা নিয়ে চলে যায়।
এখানে পাথর, শ্বেত পাথরের তৈরি, কালো পাথরের ওপরে খুব সুন্দর রং করে ডিজাইন করে তৈরি করে শিল, নোড়া, প্রদীপ, শিবলিঙ্গ, পাথরের ঠাকুর সব কিছু পাবে। আর এখানে একটা পার্ক আছে, তা আমাদের যেতে ইচ্ছা করলো না, বাবুও বললো মা আর ভালো লাগছে না, কারণ ও তো আর বড় হয়ে গেছে, যখন ছোট ছিল ওকে নিয়ে এসেছিলাম তখন ও যেতে চেয়েছিল, আর এখন বড় হয়ে গেছে তো পার্কে ঘোরার ইচ্ছেটাও নেই। চলো এবার বাড়ি যাব। এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে, পাহাড়ে উঠে থকে গেছি আমরা। বাবুর মুখখানা দেখি বুঝতে পারছো নাকি? বাবু হাই করে দাও একটু। না করবে না ও, একটু হাই করো তো, হাই করো না, দুজনে এই করবে না। আর এই দেখো সূর্য ডুবো ডুবো হয়ে গেছে। শীতকালে হালকা রোদ গায়ে দিয়ে যখন পৌঁছালাম তখনও বেশ আনন্দ করে বেশ আরামে পৌঁছেছি। আবার যখন বাড়ি ফিরছি একদিকটা সূর্য অস্ত যাচ্ছে আর একদিকটা পাহাড়, যা লাগছিল না আসার পথটাতে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, একটু সন্ধে হয়ে যাচ্ছিল তো, তখন প্রায় 4টে বেজে গিয়েছিল, হ্যাঁ 4:30-এর কাছাকাছি। চলো বিদায় জানিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের এতটুকু মনে হয় ভালো লাগছে ভিডিওগুলো, তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।